এখন আমরা বিয়োগ শিখব উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা কিভাবে বিয়োগ করা যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একক, দশক। এককের ঘরে 4, দশকের ঘরে 8, নিচের লাইনে এককের ঘরে 9, দশকের ঘরে 5। একসাথে হচ্ছে 8 10 4 84, 5 10 9 59। বিয়োগ করে হবে 3 10 5 35। কিভাবে হবে এখন আমরা শেখার চেষ্টা করব। উপরে ছোট সংখ্যা থাকলে এই 4 থেকে 9 বিয়োগ করা সম্ভব নয়, কারণ 4 নিজেই ছোট। তাহলে কি করতে হবে, 4-এর পাশে 8 আছে দশকের ঘরে, এর কাছ থেকে সহযোগিতা নিতে হবে। যেভাবেই হোক, এটা বিভিন্নভাবে বোঝানো হয়। তো আমরা কি করব, 8 এখান থেকে 1 ওকে দিয়ে দিবে, মানে দশকের ঘর থেকে 1 পাবে এককের ঘরে। দশকের ঘরে 1 মানে 1 দশক, অর্থাৎ 1 10। 10 দিলে এর এককের ঘরে এসে ওটা 10 আর 4 14 হয়ে যাবে। এ ছিল কত, 8, 1 দিয়েছে, তাহলে 1 কমে গেলে 7 থাকলো। এটা আমরা উপরে 7 লিখে রেখেছি বোঝার সুবিধার জন্য। তাহলে এই যখন 1 দিল এই সহযোগিতা করার জন্য, তাহলে এ হয়ে গেল 8, এর 1 কমে এখানে 7 থাকলো, আর 1 চলে আসলো এখানে, 4 ছিল আর 10 আর 1 14। এটা বিভিন্নভাবে বোঝানো হয়। তা আমরা সহজেই বুঝবো, 1-এর পরে 4 14। 14 থেকে 9 বিয়োগ করতে হবে। এখন 14 বড় সংখ্যা হলো, 14 থেকে 9 বিয়োগ করে 5 পাওয়া যাবে। কিভাবে পাওয়া যায় আমরা দেখি। 14 বোঝানোর জন্য আমরা এখানে 14টা বল বা শূন্য লিখেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। নিচে কত আছে, 9। এখানে আমরা লিখেছি 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা বল এখান থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার চেষ্টা করি। 1 2 3 4 5 6 7 8 9। 9টা বল বাদ দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। বাকি থাকলো কত, 1 2 3 4 5। এই যে 5 লেখা হয়েছে। আমরা আরেকবার বুঝে নিতে পারি। উপরে 4 আছে ছোট সংখ্যা, 4 থেকে 9 বিয়োগ করা যাবে না, কারণ উপরে ছোট। এই ছোট সংখ্যা সহযোগিতা নেবে, তার সাথে যে আছে 8 দশকের ঘরে, ওর কাছ থেকে 1 নেবে। 8 1 দিয়ে দিলে 7 থাকবে। এই 1 4-এর সামনে থাকবে, 1 আর 4-এ 14 হলো। 14 থেকে এখন এই 9 বিয়োগ করতে হবে। 14 বোঝানোর জন্য আমরা এখানে 14টা শূন্য লিখেছিলাম, আর এই 9 বিয়োগ করার জন্য আমরা এখানে 9টা বাদ দেওয়ার চেষ্টা করছি। বাকি থাকবে 1 2 3 4 5। এই যে 9টি বাদ দেওয়া হলো, এখন থাকলো 1 2 3 4 5। এই যে 5 লেখা হয়েছে এখানে বিয়োগফল। এখানে থাকলো 8, 1 কমে যাওয়ার ফলে 7 থাকলো। এখানে আমরা 7 লিখেছি। 1 2 3 4 5 6 7। 7টা বল বা শূন্য আমরা দিয়েছি। এখান থেকে নিচে কত আছে, 5। 1 2 3 4 5। এই 5টি বল এখান থেকে কমাতে হবে বা বিয়োগ করতে হবে। 1 2 3 4 5।
তাহলে 1 2 3 4 5 কত হয়েছে 5, বিয়োগ করলে থাকবে কত 1 2, এখানে হবে 2, এটা ভুল হয়েছে, এটা 3 হবে না 2 হবে এখানে। তাহলে আমরা পেলাম 84 থেকে 59 বিয়োগ করে 25। এইভাবে আমরা অন্য সংখ্যাও বিয়োগ করতে শিখব। ভালো করে সবাই মনোযোগ দিয়ে দেখবে। এখন আমরা লিখেছি 5 10 3 53 থেকে 2 10 7 27 বিয়োগ করব। এককের ঘরে 3 7, 3 উপরে ছোট সংখ্যা, নিচে 7 বড় সংখ্যা। কিভাবে বিয়োগ করা যায়? 3 থেকে 7 বিয়োগ করা যাবে না, তাই 3 5-এর সহযোগিতা নেবে। 5 দয়া করে মায়া করে 1 দিবে। 5-এর থেকে 1 চলে আসলো এখানে, 1-এর পরে এই 3 13 হলো। 5 থেকে 1 কমে গেল, 4 থাকলো। এটা লেখা হয়েছে এখানে বোঝার সুবিধার জন্য। শিখে যাওয়ার পরে এগুলো আমরা এখানে লিখব না, সরাসরি এখানে উত্তর লিখব। তা 13 হলো, 13 বোঝানোর জন্য আমরা 13টা বল বা শূন্য দিয়েছি। গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। নিচে 7 আছে, 1 2 3 4 5 6 7। 7টি বল এখান থেকে বিয়োগ করতে হবে বা বাদ দিতে হবে। 1 2 3 4 5 6 7। 7টি বল বাদ দিলে কত থাকে? 1 2 3 4 5 6, 6 লেখা হয়েছে। তাহলে 13 থেকে 7 বিয়োগ করে হলো 6। এবার 5 থেকে 1 কমে গিয়ে 4 আছে, 4 থেকে 2 বিয়োগ করতে হবে। এই 2 বোঝানোর জন্য আমরা 4 বোঝানোর জন্য আমরা এখানে 4টি বল দিয়েছি, 1 2 3 4। নিচে 2 এসে 1 2, 2টি বল বিয়োগ করতে হবে এখান থেকে। 1 2, বাকি থাকলো 1 2, এই যে 2 লেখা হয়েছে। তাহলে আমরা পেলাম 5 10 3 53 থেকে 2 10 7 27 বিয়োগ করে 2 10 6 26। এইভাবে আমরা উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা কিভাবে বিয়োগ করা যায় বারবার অভ্যাস করলেই শিখে যাব। মনোযোগ দিয়ে দেখতে হবে এবং অভ্যাস করতে হবে। এবার আমরা বিয়োগ করব 7 10 2 72 থেকে 4 10 8 48 বিয়োগ করব। উপরে 2 ছোট সংখ্যা, নিচে 8 বড় সংখ্যা। একইভাবে 2 নিজে থেকে 2 থেকে 8 বিয়োগ করা যাবে না, তখন 2 পাশের সংখ্যা 7 থেকে সহযোগিতা নেবে। 7 দশকের ঘরে আছে, 7 থেকে 1 এলে 10 আসবে, তখন 1 হয়ে যাবে 12, অর্থাৎ 7 থেকে 1 চলে আসবে। 7-এর থাকবে কত, 1 কমে গেলে 6 থাকবে। এখানে আমরা 6 লিখে দিব বোঝার সুবিধার জন্য। 7 থেকে 1 কমে গেল, 6 থাকলো। এই 1 চলে আসবে কোথায়, 2 এর সাথে। 2 এর সাথে হবে 1 এর পাশে 2, 12। 7 থেকে 1 চলে আসলো, 1
2 এর সামনে, তো 1-এর পাশে 2 হলো 12। 12 থেকে এখন 8 বিয়োগ করতে হবে। এই 8 এবং 12 আমরা বলের মাধ্যমে বা শূন্য লিখে বিয়োগ করার চেষ্টা করব। এখানে 12 আছে, 12টি বল বা শূন্য এখানে দিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। নিচে আছে 8। 1 2 3 4 5 6 7 8। এই 8টি বল 1 2 3 4 5 6 7 8 এর 8 বোঝানোর জন্য এখানে আমরা 8টি বল বা শূন্য দিয়েছি। 12 বোঝানোর জন্য এখানে আমরা 12টি বল বা শূন্য দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন এই 8টি বল এখান থেকে বিয়োগ করতে হবে বা বাদ দিতে হবে। 1 2 3 4 5 6 7 8। 8টি বাদ থাকলো কত? 1 2 3 4। তাহলে এখানে হবে 4। এবার এখানে থাকলো 7, 1 কমে গিয়ে 6 আছে। 6 থেকে নিচের 4 বিয়োগ করতে হবে। 6 বোঝানোর জন্য আমরা এখানে 6টি বল বা শূন্য লিখব। 1 2 3 4 5 6। নিচে আছে 4, এখানে আমরা 4টি বল দিব। 1 2 3 4। এই 4টি বল এই 6টি বল থেকে বিয়োগ করতে হবে। 1 2 3 4। 4টি বল বিয়োগ করলে থাকলো কত? 1 2। এখানে হবে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 10 2 72 থেকে 4 10 8 48 বিয়োগ করে হলো 2 10 4 24। উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, এইভাবে আমরা বিয়োগ করতে পারবো। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইভাবে তোমরা অন্য সংখ্যা লিখেও বিয়োগ করার চেষ্টা করবে, ঠিক পারবে। ভয় পেলে হবে না, অঙ্ক দেখে ভয় পেলে অঙ্ক শিখতে পারবে না। মনোযোগ দিয়ে বুঝে অঙ্ক করলেই অঙ্ক সহজ হবে এবং শিখতে পারবে। ঠিক আছে?